ফাইনালি আজকে আমিও ট্রাই করে ফেললাম ভাইরাল সেই আনারস মাখা। এই আনারস মাখাটা কয়েকদিন ধরে আমার নিউজ ফিডে শুধু ঘোরাফেরা করছিল। আর এই আনারস মাখার ভিডিওস দেখে তো আমার অনেক বেশি আনারস মাখা খাওয়ার ক্রেভিংস হচ্ছিল। তারপরে আমি বানিয়ে ফেললাম এরকম মাথা নষ্ট করা আনারস মাখা। এটা এত বেশি পরিমাণে মজা, ট্রাস্ট মি গাইস, এটা তোমরা সবাই একবার হলেও ট্রাই করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আনারস মাখা বানানোর জন্য তো অবশ্যই আনারস লাগবে। তো এখানে আমি হচ্ছে কিছু ধনিয়া পাতা ধুয়ে তারপর কুচি কুচি করে কেটে নিয়েছি আগে। এই ধনিয়া পাতাগুলো হচ্ছে ২-১ দিন ধরে ফ্রিজে পড়েছিল, এজন্য একটু এরকম কালার হয়ে গিয়েছে। তো ধনিয়া পাতাগুলো আমি একদম কুচি কুচি করে এক সাইডে রেখে দেব। এরপর হচ্ছে বেশি করে আমি মরিচের গুঁড়া, অল্প একটু পরিমাণ মতো লবণ আর অল্প একটু চিনি দিয়ে মাঝখানে আমি একটু ফাঁকা করে ওইখানে হচ্ছে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বেশি করে সরিষার তেল দিয়ে তারপর এটা ভালোভাবে মাখিয়ে নিয়ে উপর দিয়ে ধনিয়া পাতাগুলো দিয়ে তারপর আবার বেশ সুন্দর মতো মাখিয়ে নিতে হবে। এটা যত বেশি পরিমাণে মাখানো হবে কালারটা কিন্তু ততই বেশি সুন্দর আসবে। ধনিয়া পাতা আর সরিষার তেল মিক্স করার পর যে একটা সুন্দর গ্রান আসতেছিল না, কি আর বলবো। তো সবকিছু একসাথে মাখিয়ে তারপর হচ্ছে আমি একটা আনারসের গায়ে বেশ ভালোভাবে মাখিয়ে নেই। তারপর যখন আমি আনারসটা এক কামড় খাই আমি তো পুরাই হয়ে যাই। এত পরিমাণে মজা, মানে মাথা নষ্ট করা মজা, কি আর বলবো। এরপরে আমি বাকি আনারসগুলো হচ্ছে এরকম গোল গোল করে কেটে নেই। ফার্স্টে হচ্ছে আমি একটা আনারস গোটায় ট্রাই করেছিলাম, দেখছিলাম যে আনারসটা টেস্ট কেমন আসে মাখানোর পর। কারণ হচ্ছে এই আনারসগুলো সাইজে অনেক ছোট ছোট ছিল। আর আমি তো এরকম ছোট আনারস এই প্রথমবারই দেখলাম, এই জন্য প্রথমে আমি একটু নাক ছিটকাচ্ছিলাম যে এত ছোট ছোট আনারস কাটার পর তো ভেতরে কিছুই থাকবে না। তার উপর হচ্ছে আমার অনেক বেশি পরিমাণে অ্যালার্জির প্রবলেম, তো এই জন্য আমি একটু আনারস খেতে ভয় পাচ্ছিলাম। এই জন্য আমি ভাবছিলাম যে খেলে ভালো কিছুই খাবো, শুধু শুধু তো আর অ্যালার্জিতে কষ্ট করার কোনো মানে হয় না। তো যে আনারসগুলোকে আমি এত হেলাফেলা করলাম সেগুলো খাওয়ার পর তো একেবারে আমার মাথা নষ্ট। এই ছোট আনারসগুলো কিন্তু খুব মজা আর মিষ্টি ছিল। এগুলো হচ্ছে সিলেটি আনারস। এগুলো পাহাড়ি আনারস, এই জন্য এত বেশি মজা ছিল। এরপরে হচ্ছে আমি বাকি আনারসগুলো মাখানোর জন্য একটু বেশি পরিমাণে ঝালটা রেডি করে নিয়েছি। আমি হচ্ছে এত বেশি পরিমাণে মরিচ দিছি যে তোমরা একবার কালারটা দেখলেই বুঝতে পারবা যে কি পরিমাণে মরিচ দিয়েছি আমি। এই যে এত পরিমাণে মরিচ দেওয়ার পরও কিন্তু আমার মনে হচ্ছিল যে মরিচটা একটু কম হয়ে গিয়েছে, এজন্য এরপর আমি আবার উপর দিয়ে মরিচের গুঁড়া ছিটিয়ে দিচ্ছিলাম। তো সবকিছু মিলিয়ে হচ্ছে এটা এত বেশি পরিমাণে ফ্লেভারফুল আর স্যাটিসফাইং ছিল যে আমি তো এটা সারাদিনই খেতে পারবো। ভিডিও এডিট করার সময় তো এটা দেখে আমার আবার খেতে ইচ্ছে করছিল। আমি তো বলবো এটা আনারস মাখা না, এটা অমৃত। আমি অনেকভাবে আনারস মাখা করে খেয়েছি কিন্তু এটা একেবারে বেস্ট ছিল। আমি তো একের পর এক খেয়ে যাচ্ছিলাম, থামারই নাম নিচ্ছিলাম না। এত ঝাল যে আমি খেতে খেতে একদম লাল হয়ে যাচ্ছিলাম, তারপরও কিন্তু খেয়ে যাচ্ছিলাম। তোমরা যারা এইভাবে এখনো আনারস মাখা খাওনি তারা তাড়াতাড়ি খেয়ে ফেলো, কারণ এটা না খেলে কিন্তু মিস করবা। আমি কিন্তু আনারস তেমন একটা পছন্দ করতাম না, কিন্তু এটা খাওয়ার পর তো আমি ভাবছি যে আমি এখন থেকে প্রায়ই এভাবে আনারস মাখিয়ে খাবো। আর এখন যদি এই ভিডিওটা দেখার পর তোমাদের লোভ লাগে তাহলে কিন্তু আমার কোনো দোষ নাই। আমি যেভাবে যেভাবে বানিয়েছি সেভাবে বানিয়ে খেয়ে ফেলো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সবাইকে আল্লাহ হাফেজ।